ভাই 380 হবে, হয়তো বা ওই সময় বললে আমি এলাকা থেকে ভাঙাই দিতে পারতাম। জি থ্যাংক ইউ। মানে আজকে আমার পিছনে গুলশান আর বনানি ছাড়তেছে না। আনছি ইয়া থেকে ইউনাইটেড হাসপাতাল 170 টাকা দিল, আর গুলশান তো টিপ নাই, বুঝেন নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে জুন মাসের 4 তারিখ 2024, আর ঘড়িতে এখন সময় বাজে 8:30। বাসা থেকে বের হয়েছি, বের হয়ে একটা রাইড রিকোয়েস্ট নিয়ে গুলশানের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখান থেকে গুলশানের দূরত্ব কম, ভাড়া চুক্তি হয়েছে 100 টাকা। অ্যাপসে কোনো কল পাই নেই, তাই কন্ট্রাক্টে তাকে নিয়ে যেতেছে আমি গুলশান। আর আজকে বাসা থেকে বের হইতে অনেক লেট হয়ে গেছে। ইদানিং ভিতরে যে কি হয়েছে ভাই, ঘুম থেকে উঠতে আমার যে একটা কষ্ট হয়, মানে মন চায় না যে ঘুম থেকে উঠতে। কি একটা অবস্থা বলেন তো। আগে এরকম অভ্যাস ছিল না, কিন্তু এখন দেখতেছি যে খালি ঘুমাইতে ইচ্ছা করে। সো কি আর করার, অ্যাপসে যেহেতু কল পাই নাই তাই কন্ট্রাক্টে নিয়ে নিলাম তাকে। চলেন আগে গুলশান গিয়ে তাকে নামাই, তারপরে আবার দেখতেছি যে অন্য কোন জায়গায় যাওয়া যায়। ভাই 380 হবে, 380 হবে। হয়তো বা ওই সময় বললে আমি এলাকা থেকে ভাঙাই দিতে পারতাম। না ওটা তো আমি বললো তো যে কোনো দোকান থেকে বানিয়ে নিতে পারতাম। ওটা তো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো প্রথম রাইডটা কমপ্লিট করলাম, আর ভাড়া পাইছি 120 টাকা। কাহিনী হইতেছে যে ভাই আমার প্রথম যাত্রী, কিন্তু ওনার কাছে ভাঙতে ছিল না 500 টাকার নোট, আর আমার কাছেও আজকে তেমন ভাঙতে ছিল না, একদম 380 টাকা ছিল। তো 380 টাকায় ভাইরে দিয়ে দিলাম। তো 100 টাকা কন্ট্যাক্ট হয়েছিল, যেহেতু ভাঙতে ছিল না তাই ভাই 120 টাকাই দিল আমারে। তো এখন আর গুলশানের এখানে দাঁড়াবো না, 8:45 বাজে। এখন গুদারাঘাট লিঙ্ক রোডের ওদিকে চলে যাব সরাসরি। ওঠেন আপু ওঠেন। আলহামদুলিল্লাহ দ্বিতীয় নাম্বার ট্রিপে যাত্রীকে পিক করলাম, আর এটাও কন্ট্রাক্টে নিয়ে যেতেছি পুলিশ প্লাজার পিছন থেকে বনানী 7 নম্বর রোড। 120 টাকা ভাড়া। আজকে লেট করে বেরিয়েছি, তাই আজকে ইনকাম কম হবে আমি জানি, কিছু করার নেই। রিজিকে যেটা আছে সেটাই হবে। রিজিকে আল্লাহ আমার যা লেখা রাখছে আমি সেটাই আজকে ইনকাম করবো। তো চলেন যাত্রীকে নিয়ে যাই, তারপর আবার ফিরতেছি আপনাদের মাঝে। জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর ট্রিপের যাত্রীকেও নামাইলাম, আর ভাড়া পাইলাম 120 টাকা। তো আগের যাত্রী 120 টাকা, এটা 120 টাকা, 240 টাকা। আর ঘড়িতে এখন সময় বাজে 9:14। আইসা তো পড়ছি বনানী। এখন বনানী থেকে তো বের হওয়াটা টাফ, মানে বনানী থেকে ট্রিপ নিয়ে বের হওয়াটা সো টাফ। তো এখন দেখি যে 3 নম্বর যাত্রীটাকে আমি কোথা থেকে পাই। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আর যারা ভিডিওতে এখনো লাইক দেন নাই তারা প্লিজ লাইক দিয়ে দেন, আর পারলে একটি কমেন্ট করে যান। তো 3 নম্বর যাত্রীকে নিয়ে আবার ফিরতেছি আপনাদের মাঝে আমি। আলহামদুলিল্লাহ বনানীর এই মোড় থেকে আর একটা যাত্রীকে নিলাম আমি। যাচ্ছি আগরাতে, ভাড়া কন্ট্রাক্ট হয় নাই, ভাই ডাক দিল, আমি আসলাম, আর ভাই উঠে গেল, কিছু বলে নাই। তো সমস্যা নাই, চলেন যাই। ভাই দিল 60 টাকা, 1.5 কিলোমিটার রাস্তা হবে, 60 টাকা ভাড়া। তাইলে আগে হিসাব দিয়েছিলাম 240 টাকা, আর এখন হচ্ছে 60 টাকা, তাহলে বরাবর 300 টাকা। যাক ভালো হয়েছে, আমি গুলশান মানে বনানী থেকে বেরোয় এখন গুলশানের এখানে আছি। তো গুলশান এক হয়ে আমি আবার যাবো সেই গুদারাঘাট। সব ছোট ছোট ট্রিপ আজকে, আজকে বড় কোনো টিভি নাই। হ্যাঁ আজকে যা দিতেছি সব ছোট ছোট ট্রিপ, সব ছোট। আবার সেই পুলিশ প্লাজার পিছনে যাবো, তারপর আরেকটা যাত্রী নিয়ে আবার ফিরতেছি আপনাদের মাঝে আমি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়েন, চ্যানেলটিকে ভালো সাবস্ক্রাইব করে দিয়েন। আর একটা ট্রিপ নিলাম, সেই পুলিশ প্লাজার পিছনে এসে দাঁড়াইলাম, সাথে সাথে একটা ট্রিপ পাইছি, কিন্তু এই ট্রিপটা সেই গুলশান 2 যাবে, ইউনাইটেড হাসপাতালের এখানে যাবে। মানে আজকে আমার পিছনে গুলশান আর বনানী ছাড়তেছে না। আমি এখানে আসছি যে ভাবছি অন্যদিকে যাব, মতিঝিল বা পল্টন বা মগবাজার, ওই এরিয়াতে যাব। ওই এরিয়াতে গেলে দেখা গেছে যে আবার একটা ট্রিপ দিতে পারবো, কিন্তু সেই আমার আবার গুলশান 2 যেতে হইতেছে। আসলে কিছু করার নেই, রিজিক যেখানে আছে আপনার সেখানে যেতে হবে। রিজিকের বাইরে তো আসলে আপনি কিছু করতেই পারবেন না। তো যাত্রী পিক আপ লোকেশন থেকে ডেস্টিনেশনের দূরত্ব হইতেছে 5 কিলোমিটার, আর ভাড়া চুক্তি হয়েছে আমার 120 টাকা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো এই ট্রিপে যাত্রীকেও নামাই দিলাম। এটা হচ্ছে আমার 4 নাম্বার ট্রিপ, আর ভাড়া পাইছি 120 টাকা। আগে কামাইছিলাম 3 ট্রিপে 300 টাকা, আর এখন 120 টাকা, তাইলে 420 টাকা। যাক আলহামদুলিল্লাহ। আর ঘড়িতে এখন সময় বাজে 10:08। তো চলেন আরেকটা দেখি যাত্রী পাই কিনা, তারপর আবার ফিরতেছি।
আলহামদুলিল্লাহ ইউনাইটেড হাসপাতাল থেকে আরেকটা যাত্রী নিয়ে নিলাম, যাচ্ছি হচ্ছে শাহবাগ। ভাড়া চাইছিলাম 200 টাকা, কিন্তু যাত্রী আমাকে 150 টাকা বলছে। আমি আর 20 টাকা বাড়াই দিতে বলছি, 170 টাকা। আসলে 150 টাকায় গেলে লস হবে, 170 টাকা গেলে তাও মোটামুটি চলে আর কি, যেহেতু আমি ওদিকেই যাব, কারণ অফিসেরও টাইম মোটামুটি হয়ে গেছে। তো শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, গিয়ে আবার কথা বলতেছি আপনাদের সাথে আমি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আনসি ইয়া থেকে ইউনাইটেড হাসপাতাল 170 টাকা দিল। আর গুলশন তো টিপ নাই, বুঝেন নাই? না না, ওই চলে যাবো, অফিসে যাবো। ইউটার্ন, এই তো সমস্যাটা। ওরা মোড়ে নামাই দিলে ভালোই তো। 4 নম্বর যাত্রীকে নামানোর পরে আপনাদেরকে হিসাব দিয়েছিলাম আমি, 420 টাকা আর্নিং হয়েছে। আর এখন আমি 5 নম্বর যাত্রীকে নামাইলাম আর ভাড়া পাইলাম 170 টাকা। তাহলে মোট রানিং হলো 590 টাকা। আর এই 590 টাকা ইনকাম করতে আমার আজকে মোট বাইক চালাইতে হয়েছে 25 কিলোমিটারের মতো। তো আমি যেহেতু 43 প্লাস মাইলেজ পাই, তাহলে 25 কিলোমিটারে কত 100 টাকা বা তার কম আর কি, ধরেন 90 টাকার মতো তেল খরচ গেছে আমার আজকে। 90 টাকা যদি আমি বাদ দেই তাহলে তো আমার বরাবর 500 টাকাই থাকে। আর আজকে আমি পাঠাও অ্যাপসে কোনো রাইড শেয়ার করি নাই, যার কারণে আমার কোনো আলাদা কমিশন নাই। 90 টাকা যদি আমি তেল খরচে বাদ দেই তাহলে আমার থাকে বরাবর 500 টাকা। আলহামদুলিল্লাহ, এই 500 টাকা প্রফিট আজকে আমার। ঘড়িতে এখন সময় বাজে 10:40, আর বাসা থেকে আমি বের হইয়া প্রথম রাইডটা নিয়েছিলাম 8:30-এ। অনেক লেট করে আজকে বাসা থেকে বের হয়েছি। 2 ঘন্টার মতো আমি রাইড শেয়ার করছি, আর 2 ঘন্টা রাইড শেয়ার করে আমি 500 টাকা প্রফিট করলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।